कृष्ण हरि बोल। उपस्थित कीर्तन अनुरागी गौर भक्तमंडली और कृष्ण भक्तमंडली सर्वप्रथम आपनादेर सकलेर चरणे जानाई शत सहस्र कोटी भक्तिपूर्ण दंडवत प्रणाम। प्रणाम जानाई समस्त ब्राह्मण मंडली वैष्णव मंडली मातृमंडली पितृमंडली एवं आमार शिक्षा गुरु दीक्षा गुरु जन्मदाता पितृमातृ सकल स्त्री चरणे अनंत कोटि कोटि भक्तिर चरणे अनंत कोटि कोटि भक्तिपूर्ण दंडवत प्रणाम। आज এই কীর্তনযোগ্য অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। বহু দূর দূরান্তর থেকে সবাই ছুটে এসেছি একটাই কারণে, হরি কথা আস্বাদন করিবার জন্য। যে হরিনাম আমার প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে তিনি বিতরণ করে গিয়েছেন, যে নামকে পাবার জন্য কত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে সাধনা করে বাবা, যে নামকে পাবার জন্য স্বয়ং ভোলানাথ শ্মশানে ছাই বর্ষমুখে পড়ে থাকে, যে নামকে পাবার জন্য চতুর্মুখ ব্রহ্মা তার চতুর্থ বদনে বলেও তিনি শেষ করতে পারেননি, যে নামকে পাবার জন্য প্রহ্লাদ কত কষ্ট করেছিল, কত যন্ত্রণা সহ্য করেছিল, যে নামকে পাবার জন্য ঠাকুর হরিদাস 22 বাজারের বেত্র আঘাত তিনি সহ্য করেছিলেন, আজকে সেই নামকে পাবার জন্য আমরা কলিহত জীব একত্রিত হয়েছি হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করিবার জন্য। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে যে নামের এত গুরুত্ব, চলুন আজকের আমরা এই সন্ধ্যাকালীন সবাই যখন একত্রিত হয়েছি, শাস্ত্রে বলেছেন নং তৃষ্টামি বৈকুণ্ঠ যোগিনং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। আমি বৈকুণ্ঠ থাকি না, আমি যোগী হৃদয়েও থাকি না, তাহলে থাকেন কোথায় প্রভু? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। আমি থাকি সেখানে যেখানে আমার ভক্তগণ আমার গুণানুন কীর্তন করেন, অতএব এখানেই সেই নাম যজ্ঞের আয়োজন চলছে, আমার মহাপ্রভু এখানেই বিরাজমান। হরি বল হরি বল। চলুন সবাই আমরা সেই নাম দিয়ে আজকের হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করি। সবাই প্রেম সে হাত তুলে সবাই দুটি বাহু উত্তোলন করে মায়ের একটু উলুধ্বনি, সবাই মিলে একসঙ্গে গাইবে। কি গো মায়েরা, হাত তুলুন দেখি। ভজ শ্রী কৃষ্ণ হরি বল হরি বল। কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। সবাই একসঙ্গে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে
সে হয় আমার প্রাণের যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের। সবাই কদনে বলতে পারবেন তো উচ্চ ঈশ্বরে সন্ধ্যাবেলা পারবেন? বাহ, খুব ভালো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। দিন গেল হা গোবিন্দ বলে তোমরা একবার ডাকো তাহারে। দিন গেল হা গোবিন্দ বলে তোমরা একবার ডাকো তারে। যে জনায়া মারো ও যে জনায়া আমার আমি হই তারে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 ধরি কিছু বুঝিতে নারি গোড়ারে ভাবে তো কিছু কিছু বুঝিতে বুঝিতে না রে। বলে ওই নমেতে যে ভজেছে গোড়ার ভাবিত গোড়ার ভাব বোঝা যায়। যে যাকে যেমন ভাবে ডাকে ভগবান তার সামনে তেমন ভাবেই দেখা দেন। একটু বলি, আপনারা হয়তো অনেকে মনে ভাবেন বা আমরা ভাবি যে অর্জুনকে একা বিশ্বরূপ দেখিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে, দুর্যোধনকে দেখায়নি। এটা ভুল বাবা। বিশ্বরূপ মানেটা কি? বিশ্বে যার রূপ পরিবর্তন। অনল অনিলে চিরনা বনিলে তিনি সর্ব জায়গায় বিরাজমান। যখন ভগবান কৃষ্ণ বলেছিল কাকে না দুর্যোধনকে, ওদের তো 5খানা গ্রাম দান করে দিতে পারো, এই যে এত ঘুম কিসের তোমার? সেই তখন থেকে সে দেখছে আপনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, এত অলস কিসে? সন্ধ্যাবেলা পান্তা খেয়েছে পান্তা। তাহলে ভক্তিমতী মায়েরা যখন বলেছিল ওদের তো ছোট্ট ছোট্ট 5খানা গ্রাম দান করে দিতে পারো, তাহলে এত রক্তাক্ত যুদ্ধ করতে হয় না। আর এ কথা বলাতে দুর্যোধন বলেছিল, কে আছিস? ওই বেটা গোয়ালার ছেলে থেকে এই মুহূর্তে স্তম্ভের মধ্যে বেঁধে দে। আর যেই বাঁধতে গেল অমনি দেখতে পেলেন একটা
কৃষ্ণকে বাঁধলে কি হবে, ওদিকে দেখে চতুর্থ কৃষ্ণ, মানে চারিদিকে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যেদিকে তাকাচ্ছে। তাহলে একটা মানুষের কি হলো, বাজনা বন্ধ করলে কেন? তাহলে একটা মানুষের কি অতরূপ হতে পারে? পারে কি? পারে না। একমাত্র ভগবান ছাড়া, যার মধ্যে সর ঐশ্বর্য আছে, ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, যিনি এতগুলো গুণের অধিকারী। তাই গোড়ার ভাব শুধু অর্জুন কেন, দুর্যোধনও দেখেও চিনতে পারে। কেন? তার ভক্তি ছিল না। তাই বললেন, ওইভাবে যে বুঝেছে, ওই ভাব যে বুঝেছে, সেই একমাত্র জানতে পেরেছে, আর কেউ জানে না। কি বাবা, তাই তো? ওই নামেতে যে মজেছে, সেই বুঝেছে। গোড়ার ভাবে তো কিছু আমরা বুঝিতে না রি, ভাবে যে দেখেছে, ওই তো সেই মজেছে। গোড়ার ভাবে তো কিছু কিছু বুঝিতে না, না রে। ওই যে মজেছে সেই বুঝেছে। গোড়ার ভাবে তো কিছু আমরা বুঝিতে নারী, ওই না যে বুঝেছে সেই বুঝেছে। ভাবে তো কিছু বুঝিতে নারী, আজ মজেছে সেই বুঝেছে। ভাবে তো কিছু বুঝিতে নারী, ওই না যে মজেছে সেই বুঝেছে। ভাবে তো কিছু বুঝিতে নারী, ওই না যে মজেছে সেই বুঝেছে। ভাবে তো কিছু ওই না আর জনে জানিবে জানে, হৃদয় গৌর হরিব। গোড়ার ভাবে তো কিছু কিছু বুঝিতে নারী। হরিবল হরিবল। নবগঞ্জা দিয়া, নবগঞ্জা দিয়া, ওই বেড়েছে বিনোদ চূড়া। নবগঞ্জা দিয়া, নবগঞ্জা দিয়া, নবগঞ্জা দিয়া। আর বেড়েছি বিনোদ চূড়া, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। নবকুঞ্জ দিয়া, নবকুঞ্জ দিয়া। আচ্ছা, কাকা তো এসে বলল ভাববে, কিন্তু ওই কিছু ভাবলো না তো, বিছানায় এলো আর ঘুমিয়ে পড়ল। আচ্ছা, এইবার আমি ঘুমের ঘরে একটু কাকাকে জিজ্ঞেস করি, দেখি মনের ভাবটা কি। যা জিজ্ঞেস করছি, ও কাকা, আরে সেই তুমি তখন থেকে এসে ঘুমিয়ে পড়লে, এইবার স্বপ্নের মধ্যে কথা হচ্ছে। আচ্ছা বলো তো দেখি কি হলো, বলো তো দেখি, তোমার ওই উঠোনের জায়গাটা আমায় দেবে, হ্যাঁ কি না? সঙ্গে সঙ্গে শ্রীবাসের ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখলে
হবে, সে তো ওখান থেকে আউট। ভগবান কি অত সহজে ধোঁকা দেয় গো? চোখ খুলে তাকিয়ে দেখলেন যে ছেলেটাকে স্বপ্নের মধ্যে আমি দেখলাম, গায়ের রংটা কালো, মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নূপুর। সেই ছেলেটা গেল কোথায়? ওই তো আমার সঙ্গে এক্ষুনি কথা বলছিল, সে কই, কোথায় গেল? চারিদিকে বন বন করে ঘুরছে, খুঁজছে ছেলেটাকে, এদিকে ওদিকে সেদিকে চতুর্দিকে করছে, কিন্তু ছেলেটাকে আর দেখা পাচ্ছে না। স্বপ্নের মধ্যে কাউকে দেখলে দেখা যায় চোখ খুলে? খুঁজতে লাগলেন, শুধু খুঁজছে না, হাও হাও করে কাঁদছে ছেলেটাকে। হঠাৎ মনে হলো ওই ছেলেটা তো খুব চেনা চেনা, ওই ছেলেটা তো সেই ছেলেটা, অন্য কেউ নয়। ও হলো সেই ছেলেটা, ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র ভগবান। এই কলিযুগে হয়েছে নিমা। ভক্তিমতী মায়েরা কাঁদবে না? কাঁদারই তো কথা, কেন কাঁদবে না? ভগবান যদি আপনার ঘরে আসে, আপনি যদি তাকে বারান্দা থেকে তাড়িয়ে দেন, রাত্রি 12টার সময় আসুক, সন্ধ্যাবেলা আসুক, যে এমনভাবে আসুক, আপনি যদি তাকে ভিতরে না বসতে বলে, যদি বারান্দা থেকে তাকে তাড়িয়ে দেন, চলে যেতে বলে, হ্যাঁ গো মায়েরা, আপনারা ভাবছেন ভগবান কি ওই মাথায় চূড়া বাঁশি নিয়ে এইসব পড়ে আসবে? না গো, ভগবান সবসময় ভক্তকে পরীক্ষা করেন। পাগলের বেশে আসবে, পাগল, সেই পাগলের বেশে যদি আপনার বাড়িতে আসে, আর আপনি যদি পাগল মনে করে যদি তাকে তাড়িয়ে দেন, পরেক্ষণে যদি জানতে পারেন ওটা অন্য কেউ নয়, ওটা ছিল ভগবান, আপনি আর আপনি থাকবেন? বলুন, থাকবেন আপনারা? ভগবানকে পাবার জন্য মীরাবাই, রাজ রানী মীরাবাই ভিখারিনীর সেজেছিল, ভিখারিনীর বেশ ধারণ করেছিল। ধ্রুব মহারাজ 5 বছরের ছেলে, বলুন তো এখনকার 5 বছরের ছেলেরা গাল টিপলে দুধ বেরোয়, আর সেই 5 বছরের ছেলে, সেই 5 বছরের ছেলেটা সাধনা করে ভগবানকে লাভ করে ধ্রুব তারা হয়ে ধ্রুব লোকে তিনি একটা ধ্রুব লোক তাকে দিয়ে দিলেন আমার ভগবান। তাহলে কত বড় সাধনা করেছিল। আর সেই ভগবান যদি আসেন, তাকে যদি আমরা বসতে না দিই, খেতে না দিই, যদি বারান্দা থেকে তাড়িয়ে দিই, পরেক্ষণে যদি জানতে পারেন ওটা অন্য কেউ ছিল না, ভগবান কৃষ্ণ ছিল। তাহলে কি করবেন? কাঁদবেন না? হাউ হাউ করে উঠোনের মধ্যে কাঁদছে। সকাল হয়ে গেল, সকালে বেলা তুলসী মায়ের চরণে জল দিয়েছে মা, আর জল দিয়ে মা গো নয়নের জলে বুক ভাসিয়ে একটা কথা বলছে, মা তোর কাছে কিছু চাইনি কখনো, কোনোদিন, আর কোনোদিন কিছু চাইব না। ও মা, মাগো আজ একটা জিনিস আমি চাইব, তুই আমায় দিবি মা? তুই বিশ্বাস কর, আমি আর কোনোদিন কিছু চাইব না মা, দে না মা। ও মা, নিমাই তো এসেছিল মা আমার ঘরে, আমি তাকে বারান্দা থেকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ভিতরে ঢুকতে বলিনি, আমি তাকে ভিতরে বসতে বলিনি, আমি তাকে বারান্দা থেকে তাড়িয়ে দিয়েছি। মা, ও মা, আমি যাব মা,
আমি নিমাইয়ের কাছে যাব মা। মা, ওই নিমাই যেন আমাকে তাড়িয়ে না দেয়। জল ঢেলে দিলে, প্রণাম জানালে, নিমাইয়ের কাছে পাগলের ন্যায় ছুটেছে। নিমা, নিমা, কাকা ডাকছে না? কাকা ডাকছে তো। আরে আমি তো জানতাম, আমি তো জানতাম তুমি আসবে, সেই জন্য তো আমি দরজাটা খুলে রেখেছি। ভগবানের দরজা কখনো বন্ধ হয় না, ভগবানের দরজা সদা সর্বদাই খোলা থাকে। আমরা ভক্তরা আমরা নিজেরাই জানি না কোন রাস্তা দিয়ে গেলে আমরা ভগবানকে দেখা পাবো। অনেকে মনে করেন ওই মন্দিরের তালা মারা আছে, ওই মন্দিরের তালা ঝোলানো আছে, ওই মন্দিরটা বন্ধ আছে, কি করে ওই ভগবানকে ডাকবো, কি করে ওই ভগবানকে সন্দেশ দেব? দুধ ছাই, ভগবান সন্দেশ খায় না, ভগবান সীতাভোগ খাই না, ভগবানের রাজভোগও খাই না। তাহলে খাইটা কি? ওই যে মন্দিরে মালসা দিচ্ছে হাজার হাজার, ভগবান খাবে? গুনে দেখুন যে কটা মিষ্টি দিচ্ছেন, আমি বলছি তো, আর মিলিয়ে দেখুন যে কটা মিষ্টি, যে কটা লুচি আপনারা দিচ্ছেন, গুনে ভালো করে একটা একটা করে গুনে কাগজে লিখে ভগবানের সামনে দিয়ে দিন। আর যখন পুজো হয়ে যাবে সেই মালসাটা নিয়ে এসে সবগুলো মিলিয়ে দেখুন কটা ভগবান খেয়েছেন আর কটা আছে। একটাও খাই, একটাও না, ভগবান খাই না। তাহলে খাই কি? আমরা দিই কেন? আর ভগবান খাই কি? জেনে রাখুন, আমরা মালসার ভোগ দিই, আমরা সীতা ভোগ দিই, আমরা রাজভোগ দিই। এটা আমরা দিয়ে আনন্দ পাই, আমাদের মনকে সান্ত্বনা দিই, আমাদের মনকে আনন্দ দিই যে ভগবান তোমার জন্য এগুলো আমরা জোগাড় করেছি। আর তো কিছু নেই তোমাকে দেবার মতো, যেটুকু পেরেছি তোমাকে দিয়েছি। কিন্তু ভগবান ওটা খাই না। ভগবানে যদি খেত তাহলে ভগবান সেই দিনে দুর্যোধনের রাজপ্রাসাদে রাজপ্রসাদ খেতে যেতে পারত। ভগবান যদি খেত তাহলে ওই কলার ছপা খেতে বিদুরের ঘরে যেত না মা। ভগবান যদি খেত তাহলে পরাশরী মায়ের, যেদিন পরাশরীর মা কলা ছোপা কলা ফেলে দিয়ে, সে তো আর জেনে শুনে ফেলেনি, ফেলেছিল অজান্তে। কারণ ভগবানের নয়নে যদি কারোর এক নয়ন পড়ে, কোনো ভক্তের নয়নে যদি পড়ে, সেই নয়ন থেকে নয়ন ফেরানো বড় মুশকিল। কারণ তার আরেকটা প্রমাণ আছে। ভগবান যেদিন মোহিনী রূপ ধারণ করেছিল, অসুরেরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওদিকে দেবতারাও লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর দেবতারা কি করেছিল? মাথাটা নিচের দিকে, হাতটা উপরের দিকে। আর অসুরেরা কি করেছিল? ওই ভগবানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে হাত পেতেছিল। কারণ দেবতারা জানে যে ভগবানের দিকে তাকালে কি হবে? ভগবানের দিকে তাকালে সেখান থেকে নয়ন আর ফেরানো যাবে না, মোহিত হয়ে যাবে। দেবতাদের লাইনগুলো সব অমৃতর ভাণ্ড শেষ হয়ে গেছে, কিন্তু ওদিকে ওরা হা করে তাকিয়ে আছে। এদিকে সব ভাণ্ড সব শেষ হয়ে গেল অমৃত, কিন্তু অবশেষে দেবতাদের হলো, অসুরদের হলো না। তাই আজকের কি করলেন? মা পরাশরী যখন ওই নয়নে নয়নে দিয়েছিল, নিচ থেকে কলা ছাড়াচ্ছে,
শ্বাসটা পড়ে যাচ্ছে, খসাটা নিয়ে কৃষ্ণের বরণে দিয়ে বলেছিল, কৃষ্ণ তুই খা। খেয়েছিল। কেন খেলো? হ্যাঁ, কোনো মা যদি তার কাছে টাকা না থাকে, যদি মালসা না দিতে পারে, ভগবানের একটু দুঃখ হবে না? মালসা তোমরা দাও, ভগবান অবশ্যই দৃষ্টি দেন, তবে তার সাথে সাথে আপনাদের ভক্তিটাও ঠিক থাকতে হবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ওই ভক্তি না থাকলে ভগবান সেবা করেন না। যতই সীতা ভোগ দাও, রাজভোগ দাও, কারণ ওই পরাশরী মাকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন যে পরাশরী মায়ের মতো তোমরা যদি কলার ছপা কেন, যদি তোমরা বিষ দাও, সেটা আমি অমৃত মনে করে পান করে নেব, যদি ওই মায়ের মতো তোমাদের মধ্যে যদি ভক্তি থাকে। তাই কৃষ্ণ পরাশরী মাকে বলেছিল, পরাশরী মা বলল, কৃষ্ণ রে, তুই এমন একজনের ঘরে এলি যার ঘরে একটা চালের কণাও পাওয়া যাবে না, আর তুই তার ঘরে এলি সেবা করতে বাবা। তখন কৃষ্ণ একটা কথা বলেছিল, মা, জগতে কে না আমায় ডাকে বলো তো মা? কে আমার ডাকে না? সবাই আমায় ডাকে, কিন্তু মাগো, আমার চোখের জলে আমার কেউ ডাকে না মাগো। আমার চোখের জলে হরি বল, হরি বল, হরি বল। চোখের জলে আমার কেউ কেউ ডাকে না। ও গো মা গো, হরি বল, হরি বল, হরি বল। আমার চোখের জলে আমার কেউ ডাকে কে না মাগো। আমার চোখের জলে জলে কেউ কেউ ডাকে না। ওমা মন্ত্রে তন্ত্রে, আগো মায়েরা, আমরা ভগবানের কাছে গিয়ে ভগবানের প্রণাম মন্ত্র করি, প্রণাম বন্ধনা করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগতে পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মা কালীর কাছে গিয়ে মা কালীর প্রণাম মন্ত্র করি, শিবের কাছে গিয়ে শিবের প্রণাম মন্ত্র করি, কিন্তু ভগবান বলছি ওসবের কোনো প্রয়োজনে নয় যদি ভক্তি থাকে। তাই বলছে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু ভক্তি ভরে আমার কজন ডাকে। ওগো মন্ত্রে তন্ত্রে আমার সবাই ডাকে। ওগো চোখের জলে আমার কজন ডাকে। ওই না মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু
কিন্তু ভক্তি ভরে মা আমার কজন ডাকে ওগো মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে ওগো ভক্তি ভরে আমার কজন ডাকে ওই ভক্ত ডাকলে রইতে নারী ভক্তি ডোরে কজন ডাকে ভালো সবাই আমার ডাকি বটে ওই না হরি 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 বলে তাই গৌর হরি বল উলুধ্বনি চোখের জলে কজন হরি 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 চোখের জলে মাগ ভক্তি ভরে আমার কজন ডাকে বাবা তাহলে ভাবো ভগবানের দরজা খোলা থাকে মন্দিরের দরজা বন্ধ থাকলেও যদি তুমি নয়নের জলে বাইরে থেকে ডাকেন আপনার মনের বাসনা যদি ভগবানকে জানান ভগবান ঠিক আপনাকে রক্ষা করবেন কারণ পরমাত্মা রূপে ভগবান তোমার দেহের মধ্যে বিরাজ করছে তাই আজকে যখনই গেলেন শ্রীবাস গেলেন নিমাইয়ের কাছে ডাকতে ডাকতে আর নিমাই বলছে ওই তো কাকা আসছে তুমি এসো দরজা খোলা আছে মনে মনে ভাবছে আর যেই না গিয়ে মা দরজাটা খুলেছে আর খুলেই মাত্র সঙ্গে সঙ্গে ওই নিমাইয়ের চরণ দোকানি জড়িয়ে ধরেছে আরে ও কাকা বয়সে তুমি বড় আরে বাবা সম্পর্কে তুমি তো আমার কাকা হও তুমি তো বড় কাকা মানে বাবার সমান তুমি আমার চরণ ধরছ আমা আজকের এদিকে দেখুন ঠিক এমতো সময় কি হয়েছে বলছে ওরে নিমা আমি জানি তুই যে ভক্তের ভগবান আজ আমাকে দুটো কথা দিতে হবে দুটো কথা প্রথম কথা হলো তুই আমার উঠোনে কারখানা খুলবি আর দ্বিতীয় কথা হলো যেদিনে জগৎ সংসার ছেড়ে আমি চলে যাব আমি যেন চোখ বন্ধ করলে চোখের সামনে তোকে দেখতে পাই নিতাই গৌরী প্রেমানন্দে হরিব 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 তাহলে ভগবান যদি ভক্তের চরণ ওমা যদি ভক্ত যদি ভগবানের চরণ ধরে এমনভাবে কাঁদে আর ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না আপনারা জানেন এক হলো নয়নের জল আর এক হলো অহংকার তা যখন কাঁদছে গোমা তখন এ কথা শুনে নিমাই বললে কাকা তুমি কেঁদো না আমি কথা দিলাম আজি শ্রীবাসেরও শ্রীবাসের কণ্ঠ ধরি আজি কহিতে গিল ওগো শিবাসের কণ্ঠ আমি কথা দিলাম আজি কহিতে লাগিল আজি কথা দিলাম থাকিব চির কলিগো আমি কথা দিলাম
আর ভগবানের কথা দিলে সেই কথা রাখে, তো মানুষ নয় যে বেঈমানি করবে। তাই বললেন আমি কথা দিলাম তোমার সঙ্গে থাকব চিরকাল। আমি কথা দিলাম ওগো থাকিব চিরকাল গো। আমি কথা দিলাম থাকবো চিরকালে গো। ওগো কাকা আমি কথা দিলাম থাকবো চিরকাল। আমায় চরণ ছাড়া ওরে অনিবার করিস না নিমা। আমার চরণ ছাড়া আর কিছু চাই না ওরে করিস না নির্মাণ। আমার চরণ ছাড়া হরিবার হরিবার করিস না নিমা। আমার চরণ ছাড়া ওরে করিস না নির্মাণ। আমার ওই চরণে ওই চরণে ঠাই দিয়ে দে। আমার চরণ ছাড়া ছাড়া করিস না নিমা। তোরে ওই চরণে ঠাই ওরে দিয়ে বাবা। দে। চরণে ছাড়া করিস না নির্মাণ। আমার ওই চরণে ঠাই দিয়ে দে। ওরে চরণ ছাড়া করিস না নিমা। তোর ওই চরণে ঠাই দিয়ে দে। চরণ ছাড়া করিস না নির্মাণ। আমার ওই চরণে ঠাই দিয়ে দে। চরণ ছাড়া করিস না নির্মাণ। আমার ওই চরণে ঠাই দিয়ে দে। চরণ ছাড়া করিস না নির্মাণ। আমার ওই চরণে ঠাই দিয়ে দে। চরণ ছাড়া করিস না আমার ওই চরণে ঠাই দিয়ে দে। চরণ ছাড়া জয় গৌর হরি ওই বল। চরণে ঠাই দিন। চরণ ছাড়া করিস না নির্মাণ। চরণ ছাড়া করিস না নির্মাণ। কথা দিলাম থাকবো চিরকাল। কথা দিলাম থাকবো চিরকাল। ওরে ও নিমাই তুই এত চালাক হ্যাঁ? ওরে শোন, এটা কি তুই জানিস কৃষ্ণ বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে কৃষ্ণের থেকে আরো বড় চতুর নয়? তা ওরে নিমাই তোকে একটা কথা বলি, তোর ঘর তোর জায়গা, তোর জায়গায় বসত বাড়ি বানিয়ে আমরা সবাই বসে আছি, আর তুই আমার কাছে এসেছিস ওই জায়গাটা চাইতে। বাহ 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 বাহ, ভালো বেশ। তুই যখন আমাকে কথা দিয়েছি কালকের যাবি, এইবারে ভক্তিমতী মায়েরা লক্ষ্য করো, পরের দিন সকালবেলা নিমাই যখন কথা দিয়েছে তো অবশ্যই যাবে। এখন কারখানা খুলতে গেলে কত কিছু লাগে মা, ইট লাগে, লড় ছড় লাগে, কত কিছু লাগে। তা নিমাই এখন পরের দিন কারখানাটা খুলবে, কি দিয়ে খুলছে দেখুন। কিসের কারখানা খুলবে? মাজনের কারখানা, মাজনের কারখানা। তা মাজনের কারখানা খুলবে, বেশ ভালো হয়েছে। এখন খোল করতাল নিয়ে, অনেকগুলো খোল করতাল নিয়ে সেবা সঙ্গনে গিয়ে হাজির হয়েছে। হ্যাঁ রে নিমাই, কালকের যে আমার কাছে বললি একটা কারখানা খুলবি, তা এত খোল করতালে জোগাড় করেছিস কেন? কিসের কারখানা? মাজনের, মাজনের কারখানা খুলবি? এই নিমাই, এ জগতে কি মাজনের অভাব আছে? মাজনের কারখানার অভাব আছে?
মাজনের কারখানার নাকি অভাব আছে। ও মায়েরা, ভক্তিমতী মায়েরা, লক্ষ্য করে দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠেই তো একেবারে মাজন নিয়ে কাজ শুরু। মানে প্রথম মর্নিংয়ে কি করছি? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠলে ব্রাশ, দাঁত নিয়ে ব্রাশ করছি, দাঁতটাকে পালিশ করছি, কি গো, তাই তো? তাহলে মাজন নিয়ে আমরা দাঁত পরিষ্কার করি, এটা হলো বহির জগতের মাজন। তারপরে গায়ে সাবান মাখি, এটাও বহির জগতে। মাথায় শ্যাম্পু করি, এটাও বহির জগতে। জামা কাপড় কাচি, এটাও বহির জগতে। তাহলে ভেতরের ময়লাগুলো কি করে পরিষ্কার হবে? কি ভাবছেন ভেতরে ময়লা নেই? ভেতরে ময়লা আছে গো মা। সেই ময়লাগুলোর নাম জেনে রাখো। যেমন হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই এই ময়লাগুলো কি করে পরিষ্কার করবে? সাবান শ্যাম্পু খেয়ে ফেলবে। যদি খাওয়া যায় তাহলে আর বাড়ি থাকতে হবে না, একেবারে হাসপাতাল। তাহলে কি হবে মায়েরা, বাবারা? নিমাই ঠিক করলো সব মাজন, যত কারখানার মাজন উঠেছে বাইরে পরিষ্কার করার, কিন্তু আমি এমন একটা মাজন তৈরি করব, সেটা হলো ভেতর পরিষ্কার করার মাজন। ভেতর পরিষ্কার করার মাজনে কেন এ নাম দিলেন একটু বলি আপনাদের বাবা। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু এরা ছিল যমজ ভাই, তাই না বাবা? তা প্রহ্লাদের বাবার নাম কি ছিল? হিরণ্যকশিপু, তাই তো? তা সেই হিরণ্যকশিপু যখন তপস্যা করতে গিয়েছিল, এগুলো জল যেমন তো প্রমাণ, যখন তপস্যা করতে গিয়েছিল একটা পাখি ওই কি বলেছিল? কৃষ্ণ কৃষ্ণ বলেছিল। আর অসুরের কানে কৃষ্ণ কথা বাজে। তা সেটা শুনতে শুনতে যখন ঘরে চলে আসলেন, আর তার স্ত্রী কয়াধু কি করেছিল? কয়াধু স্বামীর কাছে জানতে চেয়েছিল স্বামী কি বলেছিল পাখিটা, যার জন্য তুমি ঘরে ফিরে এলে তপস্যা ছেড়ে দিয়ে। বললে পাখিটা একটাই কথা বলেছিল, কৃষ্ণ। বলে কি বললো? বলে কেন কৃষ্ণ? বলে কোন দিকে কৃষ্ণ? বলে কেন বাঁদিকে? এইভাবে চতুর্দিকে বলাচ্ছেন। আর হিরণ্যকশিপু সব কিছু ভুলে গিয়ে ওই বদনে একবার বলেছে, বারবার উচ্চারণ হচ্ছে কৃষ্ণ 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 কৃষ্ণ। কারণ ওর মধ্যে যে বদ রক্ত ছিল, ওর মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে অপরিষ্কার নোংরাগুলো ছিল রক্তের মধ্যে, সেগুলো একেবারে ফিল্টার হয়ে সেগুলো একেবারে প্রমাণ করে দেখিয়ে দিলেন ভেতর পরিষ্কার মাজন কেউ যদি একবার ব্যবহার করে তার ভেতর বাইরে সব পরিষ্কার হয়ে যায়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। আজকে সেই মাজনের কারখানা খুললেন নদিয়ার চাঁদনি মাই ওই নবদ্বীপের মাটিতে। আর সেই মাজন ব্যবহার করছে কারা? নদিয়াবাসীগণ। উঠছে না কারা? জগাই মাদায়। নিত্যানন্দ ঠাকুর, হরিদাস ঠাকুর বেরিয়ে পড়লেন সেই হরি নামের মাজনের কারখানা, হরি নাম রূপী মাজন। এই হরিনাম যদি বদনে বলতে পারেন, আপনার ভিতর বাহির সব শুদ্ধ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, সেখানে কোনো ময়লা থাকবে না, একেবারে কাচের মতো চকচক করবে। কারণ এই নাম যদি জপ না করো, যেমন একটা দর্পণ যদি আপনি ব্যবহার না করেন, যদি রেখে দেন, সেখানে কিন্তু একটা স্পট পড়ে যায়, ময়লা পড়ে, ধুলোবালি পড়ে একটা স্পট পড়ে যায়। তাহলে সেই দর্পণটা আপনি মুখ দেখতে যাবেন, আপনার মুখটা কিন্তু দেখা যাবে না। যদিও দেখা যায় সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে না। তাহলে মুখটা আপনাকে দেখতে গেলে দর্পণটাকে ভালো করে কি করতে হবে?
পরিষ্কার করতে হবে। একটা ওড়না দিয়ে হোক বা ভালো পরিষ্কার কাপড় দিয়ে হোক, আপনাকে যেমন মুছে পরিষ্কার করে যেমন আপনি আপনার হৃদয়টাকে, আপনার মনটাকে, আপনার মুখটাকে, আপনার স্বরূপটাকে আপনি দেখতে পাবেন, ঠিক তদ্রূপ আপনি যদি আপনার এই ভিতরের দর্পণটাকে যদি একবার পরিষ্কার করতে পারেন, সেখানে দেখতে পাবেন রাধা কৃষ্ণের মিলিত তনু, ওই গৌর হরির সে বিগ্রহ। নিতাই গৌরী প্রেমানন্দে হরি। তাই আজকে নিত্যানন্দ ঠাকুর, হরিদাস ঠাকুর চলেছেন কেমন ভাবে? সবাই মিলে প্রেম সে হাত তুলে, ওগো হাসিমা কাবদনে, হাসিমাখা মদনে, হাত তুলে, ওই ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মো, আনন্দ কাননে মো, তোমরা জপয় বিরা। হরিরাম রূপে মাজন সবাই একসঙ্গে উচ্চ ঈশ্বরে হাত তুলে সবাই ওই হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। হাসিমাখা মদনে, উলু ধরি মায়েরা, হাসিমাখা মদনে, চলো চলো নয়নে, হাসিমাখা মদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর, জপয়নি মা। ও হরি বল, হরি বল। তারা আমাদের এই ডাইনের বাজির কোয়ালিটির নাচ একটু দেখতে চাইছে ওই বাবা। প্রেম সে বলি হাত তুলে উলু ধ্বনি হয়ে যাক, সবাই মিলে একসঙ্গে।